আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আব্দুল্লাহ ইবনু উমর কালা সাল্লা বিনা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা ফি আখিরি হায়াতি ফালাম্মা সালাম্মা কামা ফাকালা আরাআইতাহাকুম লাইলাতাকুম হাজিহি ফাইন্না রাআসা মিআতি সানাতিন মিনহা লা ইয়াবকা মিম্মান হুয়া আলা সাহারি আরজি আহাদ। আজকের বক্তব্যের বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে আমাদের নিয়ে সাহাবীদের নিয়ে যে সালাত আদায় করেছিল সে সম্পর্কে। আব্দুল্লাহ ইবনে উমর রচনা হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ইশার সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এ রাতের সম্পর্কে জানো? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে 100 বছরের মাথায় তাদের কেউ আর অবশিষ্ট থাকবে না। মিআতিন সানাতিন, মিআত শব্দ বোঝানো আরবিতে 100, সানাতিন 100 বছর, 100 বছরের মাথায় মিনহা লা ইয়াবকা তারা থাকবে না, মিম্মান ওয়া আলা সাহারি আলাল আরজি শব্দ হচ্ছে পৃথিবী, কিন্তু এই শব্দটাই তো একটা বিভ্রান্তিকর বিষয় আছে। আহাদ হচ্ছে এক, কেউ, আরজি কিন্তু পৃথিবীর মধ্যে 1999 জনই এই বর্ণটা সাদের পরে হরফ যে বর্ণটা যেটা জ হবে তারা সেটাকে দোয়াত ধরে, তারা এই শব্দটা উচ্চারণ করবে আল আরদি। এরকম কিছু শব্দ আছে, এই শব্দগুলি তারা না বোঝার কারণে কোরআন হাদিস তারা এবারত পড়তে পারে না, এবং কোরআন হাদিসের মধ্যে একটা বিভ্রান্তিকর কথা ছড়িয়ে দিয়েছে, যা কোরআন হাদিসের মধ্যে আগুন ধরানোর মতো একটা বিষয়। কোরআন দাদা করে আগুন চলতেছে আগুনের মতো, তারা এটি না বোঝার কারণে। কারণ এটা যদি তারা আরদি বলে তাহলে তার প্রমাণ করতে হবে সাদের পরে হরফ দোয়াত। আমরা জানি পৃথিবীতে একটি বদলের হরফ, সেটি হচ্ছে বা। এখন সে যদি এটা বদলের হরফ প্রমাণ করতে চায় তাহলে পৃথিবীর মধ্যে দুটি বদলের হরফ হলো, যা পৃথিবীর কোনো মুহাদ্দিস শাইখ এবং বড় যত উস্তাদ ছিল তাদেরকেও তারা অস্বীকার করতেছে। কিন্তু তারা সমাজে বড় বড় তাদের টাইটেল, ডিগ্রি, অভাব নেই ডিগ্রির,